হ্যালো বন্ধু, আমার নাম ইসাবেল বোলিং এবং আমি মেরিলিন হেইকির নাতনি। আপনার ভাষায় আমার দিদার একটি মৌলিক শিক্ষা আপনার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। ঈশ্বর আমার দিদাকে পৃথিবীকে তার বাক্যে আচ্ছাদিত করার দায়িত্ব দিয়েছিলেন। যদিও তিনি শারীরিকভাবে পৃথিবী ভ্রমণ করতে পারেন না, প্রযুক্তির আশীর্বাদে আমরা তাঁর চিরন্তন শিক্ষাগুলি আপনার মাতৃভাষায় আপনার সঙ্গে ভাগ করে নিতে পারছি। আমরা উচ্ছ্বসিত ঈশ্বর এই শিক্ষাগুলির মাধ্যমে কি করবেন, যদি আপনি অনুমতি দেন আমাকে সময় দিন। আপনার জন্য প্রার্থনা করতে চাই। ঈশ্বর, আমি ভাই বোনদের জন্য প্রার্থনা করি, আপনাকে ধন্যবাদ জানাই। আপনার কাছে প্রত্যেকের জীবনের জন্য একটি পরিকল্পনা আছে। আপনি নাম ধরে চেনেন, তাদের কাছে আসেন, কাছে টানেন, হৃদয়ে সেবা করেন। আমরা প্রত্যেক দর্শককে আশীর্বাদ করি। ধন্যবাদ যিশু, আপনি তাদের জীবনে অলৌকিক ঘটনা, সংস্থান, আরোগ্য, যা কিছু তাদের দরকার তা নিয়ে উপস্থিত হচ্ছেন। আপনি সেই জায়গায় তাদের সঙ্গে সাক্ষাৎ করছেন। যিশুর নামে আমরা প্রার্থনা করি, আমেন। আমার দিদিমার হৃদয় শব্দের জন্য এবং সত্যের জন্য যে শব্দটি চিরন্তন, যা যুগ যুগ ধরে বিস্তৃত, এটি আজকের শিক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। আর আমি উত্তেজিত, কারণ আজকের শিক্ষার মাধ্যমে ঈশ্বর আপনাদের সঙ্গে কি কথা বলবেন। চলুন আমার দিদিমার সঙ্গে যোগ দিই। আরোগ্য। এখন যখন আপনি আরোগ্যের ১২টি ধরন দেখেন, আমি দেখেছি আরোগ্য যে কোনো জায়গায় কাজ করে। আপনি জানেন, মানুষ ভাবে যেন আরোগ্য পেতে অনেক কষ্ট করতে হয়। আমি মোটেই তা বিশ্বাস করি না। আমি মনে করি না মুক্তি পেতেও আপনাকে কষ্ট করতে হবে। মুক্তি তো ইতিমধ্যেই এখানে। এর জন্য তো আগেই মূল্য দেওয়া হয়েছে, তাই তো আরোগ্য সেই একই প্যাকেজের মধ্যে আছে। তাই আজ রাতেই আরোগ্য এখানে উপস্থিত। আমাদের আরোগ্য পেতে কষ্ট বা সংগ্রাম করতে হয় না। না, এটা মুক্তির প্যাকেজের মধ্যেই আছে। আরোগ্য হলো সন্তানের রুটি। আর আপনাকে বিশেষ কিছু অনুভব করারও দরকার নেই। আপনাকে ১০০টি বাইবেলের অধ্যায় পড়তে হবে না। এখানে আসার আগে ২৯ ঘন্টা প্রার্থনা করতে হবে না। আরোগ্য সহজলভ্য। আরোগ্য যে কোনো জায়গায় সহজলভ্য। যিশুর নামে আরোগ্য মুসলিম, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক সবার জন্যই সহজলভ্য। আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা আরোগ্যে বিশ্বাস করত না, কিন্তু অন্য কেউ তাদের জন্য বিশ্বাস করেছিল বলে তারা আরোগ্য পেয়েছে। তাই যদি আমরা এটা মনে রাখতে পারি, তাহলে বুঝব আরোগ্য আমাদের জন্য সহজলভ্য। আমাদের উচিত এই আরোগ্যে অংশগ্রহণ করা এবং আমাদের উচিত এই রুটি অন্যদের সঙ্গেও ভাগ করে নেওয়া। আমি দেখেছি আরোগ্য দুইভাবে হতে পারে। আরোগ্য তাৎক্ষণিকও হতে পারে। আপনি তাৎক্ষণিক কোনো অলৌকিক ঘটনা পেতে পারেন, যা দারুণ। আমি এটা খুবই পছন্দ করি, কিন্তু বেশিরভাগ আরোগ্যই একটি প্রক্রিয়া। এবং যা হয় তা হলো, কেউ আসে, তাদের জন্য প্রার্থনা করা হয়, অথবা তারা নিজেরাই ঈশ্বরে বিশ্বাস করে এবং তারা একটু একটু করে ভালো হতে শুরু করে, আরও ভালো হয়, আরও ভালো হয়, যতক্ষণ না তারা সম্পূর্ণ আরোগ্যের প্রকাশ পায়। অনেক সময় আমি মনে করি খ্রিস্টানরা তাদের পাওয়ার মতো জিনিস পাওয়ার আগেই থেমে যায়, কারণ তারা বিশ্বাস করা ছেড়ে দেয়, কারণ তারা তাৎক্ষণিক অলৌকিক ঘটনা পায়নি, অথবা ২ সপ্তাহের মধ্যে কিছু হয়নি আর তারা প্রক্রিয়ায় থাকেনি। সবাই বলুন, প্রক্রিয়ায় থাকো। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে যখন আপনি কারো জন্য বা নিজের জন্য বিশ্বাস করেন, তখন যেন আপনি বিশ্বাসের প্রক্রিয়ায় থাকেন। এখন আমি খুঁজে পেয়েছি কিভাবে প্রক্রিয়ায় থাকা যায়। আমি প্রক্রিয়ায় থাকি যখন আমি আমার শরীরে নির্দিষ্ট কোনো রোগের জন্য ঈশ্বরের ওপর বিশ্বাস রাখি। তখন আমি আমার শরীরকে লক্ষ্য করি যেখানে প্রার্থনা করা হয়েছিল, এবং কোনো কিছু একটু ভালো হয়েছে কিনা তা দেখি। রোগের দিকে নয়, বরং সামান্যতম উন্নতির দিকেই খেয়াল রাখি। একবার আমি একটু উন্নতি দেখতে পেলেই আমি তাকে ধন্যবাদ দিতে শুরু করি। ধন্যবাদ, ধন্যবাদ জানাই যে আমি আগের চেয়ে ভালো আছি। তারপর পরের দিন আবার দেখি, আহা, এটা একটু ভালো হয়েছে। ধন্যবাদ, 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 ধন্যবাদ। আর আমি কৃতজ্ঞতায় বেঁচে থাকি যতক্ষণ না সেই প্রকাশ ঘটে। আর তোমার কৃতজ্ঞতাই তোমাকে এই প্রক্রিয়ায় ধরে রাখবে। এখন প্রথমটি হাড় নিয়ে। আর যদি তুমি টেলিভিশনে দেখছো, তোমার হয়তো কোনো হাড় ভেঙে গেছে, আর তুমি এই অনুষ্ঠানটি দেখেই সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেতে পারো, কারণ হাড়ের জন্য নির্দিষ্ট প্রতিশ্রুতি আছে। এতে বলা হয়েছে, সুস্থ হৃদয় শরীরের জন্য জীবন, কিন্তু ঈর্ষা হাড়ের পচন। তাহলে তোমার মনোভাব তোমার হাড়কে প্রভাবিত করতে পারে, তাই তো?
তোমার কিছু বাজে মনোভাবের কারণে তোমার হাড় পচে যেতে পারে। তারপর বলা হয়েছে তিনি তাঁর সব হাড়ের রক্ষা করেন, একটিও ভাঙে না। একবার হাড় নিয়ে এতটাই আগ্রহী হয়ে পড়েছিলাম যে আমি হাড় নিয়ে একটা ছোট বই লিখে ফেলেছিলাম, কারণ তুমি অবাক হবে বাইবেলে তোমার হাড় নিয়ে কত কিছু বলা আছে। ঈশ্বর চান তোমার হাড় শক্ত ও সুস্থ থাকুক। তাই আজ রাতে আমি তোমাদের বলবো, যদি তোমার কোনো ধরনের হাড়ের সমস্যা থাকে, যে কোনো ধরনের হাড়ের সমস্যা, তাহলে বাইবেলে আছে যে তিনি হাড় সুস্থ করেন। সবাই বলো, যিশু হাড় সুস্থ করেন। তাহলে এখানে কিছু নির্দিষ্ট বিষয় আছে। আমরা বিশ্বাস করতে পারি যে ঈশ্বর আমাদের হাড় সুস্থ করবেন। অস্টিওপোরোসিস মহিলাদের মধ্যে খুব সাধারণ একটি বিষয়, এবং এখন পুরুষদের মধ্যেও খুব সাধারণ হয়ে উঠছে, যেটা আমি মনে করি খুবই দুঃখজনক। এটি হাড়ের একটি রোগ। হাড়গুলো ক্ষয় হতে শুরু করে এবং আমরা দেখি মানুষ কুঁজো হয়ে বেঁকে যাচ্ছে অস্টিওপোরোসিসের কারণে। এটি একটি হাড়ের রোগ। আর অনেক সময় আমরা বলি, আচ্ছা জানো তো আমার মায়ের হয়েছিল, আমার দিদার হয়েছিল, তাই আমারও হওয়ার কথা। চুপ করো, তোমার এটা হওয়ার কথা নয়। আমেন। আর যদি তোমার হয়, তাহলে তোমাকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং শয়তানকে বলতে হবে সে তোমার হাড়ে কোনো অধিকার পাবে না। তাহলে চলুন এখানে আরেকটি ধরনের দিকে তাকাই। আমরা দেখি যে লিভারও সমস্যা সৃষ্টি করতে পারে, আর আমরা জানি অনেক অনেক কিছু আছে যেগুলো লিভারের রোগ। একবার কারো লিভার আক্রান্ত হলে এবং বলা হয়েছে যতক্ষণ না একটি তীর লিভারে নিধে, যেমন একটি পাখি ফাঁদে পড়ার জন্য ছুটে যায়, সে জানতো না যে এতে তার জীবন চলে যাবে। তাহলে ব্যাপারটা কি? লিভারের ওপর আক্রমণ আসতে পারে, কিন্তু আরোগ্য পুরো মানুষের জন্য। আর পল থেসালোনিকীয়দের শেষে প্রার্থনা করেছিলেন এবং বলেছিলেন, আমি চাই তোমাদের আত্মা, মন ও দেহ সম্পূর্ণ হোক। তাহলে ঈশ্বর চান তোমার আত্মার অংশ সম্পূর্ণ হোক, তিনি চান তোমার মনের অংশ সম্পূর্ণ হোক, এবং তিনি চান তোমার দেহ সম্পূর্ণ হোক। এখন চলুন ক্যান্সারের দিকে তাকাই। এবং এখানে বলা হয়েছে, যখন দুষ্টরা আমার মাংস খেতে আমার বিরুদ্ধে এসেছিল, আর ক্যান্সারও ঠিক এমনই, এটা মাংস খেয়ে ফেলে আমার শত্রু ও বিরোধীরা হোঁচ খেয়ে পড়ে গিয়েছিল। আমাদের ক্যান্সারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি মনে করি মহিলাদের মধ্যে আবারও ক্যান্সার নিয়ে অনেক বেশি ভয় থাকে, কিন্তু আসলে একজন নারী ক্যান্সারের চেয়ে 10 গুণ বেশি হার্টের সমস্যায় মারা যান। যখন আমরা এটা দেখি, হ্যাঁ, আমাদের ক্যান্সারকে আমন্ত্রণ জানানো উচিত নয়, আমাদের এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত, আমাদের এটাকে ধমকানো উচিত, আমাদের এটাকে বাধা উচিত, আমাদের এটাকে আমাদের শরীর থেকে চলে যেতে বলা উচিত। কিন্তু এটাও মনে রাখো, হৃদরোগ একজন নারীর জন্য ক্যান্সারের চেয়ে অনেক বেশি গুরুতর। আর কখনো কখনো আমি মনে করি আমরা হৃদয়কে উপেক্ষা করি, এবং আমাদের হৃদয়কে কিভাবে রক্ষা করা উচিত, আমাদের শারীরিক শরীরের যত্ন নেওয়া উচিত যাকে হৃদয় ঠিকভাবে কাজ করে, সেটা ভুলে যাই। চলুন চতুর্থটি দেখি। এখন এটা কি? এটা হলো শরীরের ওপর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সব রোগের অভিশাপ ভেঙে ফেলা। আর সব মানুষেরই কিছু না কিছু উত্তরাধিকার সূত্রে পাওয়া দুর্বলতা থাকে, সবাইয়েরই থাকে। প্রত্যেক ডাক্তারই আপনাকে পরীক্ষা করবেন, তারা বলবেন, আচ্ছা বলুন তো কতদিন ধরে আপনার হার্টের সমস্যা, আপনার মা কত বছর বেঁচেছিলেন, আপনার বাবা কত বছর বেঁচেছিলেন, জানেন তো আপনার পরিবারে কার কার ডায়াবেটিস ছিল, কারণ তারা ধরে নেন আপনারও একই ধরনের দুর্বলতা থাকবে এবং আপনিও সেটা পাবেন। এবং এটা সত্যি, এটা সত্যি, এটা একটা বাস্তবতা। কিন্তু বাইবেল আমাদের বলে আমরা অভিশাপের অধীনে নই, ওগুলো হচ্ছে পারিবারিক অভিশাপ। আর বাইবেল বলে যিশু আমাদেরকে অভিশাপ থেকে মুক্ত করেছেন। আর বাইবেলের দারুণ বিষয় হলো, যখন আপনি নতুন জন্ম নিলে আপনার নতুন পিতা হয়, আর তাঁর আর্থ্রাইটিস নেই, আর তাঁর বার্সাইটিস বা সুগার ডায়াবেটিসও নেই। তাই এই জিনিসগুলো যিশুর মধ্যে ধিনে যায়, কারণ আমরা অভিশাপের অধীনে নই, আমরা আশীর্বাদের অধীনে। ঠিক আছে, চলুন পরেরটিতে যাই। অকাল মৃত্যু। আপনি জানেন, এমনকি যখন আমরা পবিত্র ভোজন করি, তখনও বলা হয়েছে যদি আপনি শরীরকে সঠিকভাবে উপলব্ধি না করেন, তাহলে অনেকেই ঘুমিয়ে পড়ে, অনেকেই দুর্বল হয়, এবং অনেকেই আপনাদের মধ্যে অসুস্থ থাকে। এবং বলা হয়েছে তারা আগেভাগেই ঘুমিয়ে পড়ে, অর্থাৎ আগেভাগেই মারা যায়। ঘুম, যখন আপনি নতুন নিয়ম পড়েন, সেখানে যখন মৃত্যুর কথা বলা হয়, একজন খ্রিস্টানের জন্য সব সময় ঘুম বলা হয়,
কারণ মৃত্যুর যন্ত্রণা কেড়ে নেওয়া হয়েছে। যিশু আমাদের জন্য মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, আমাদের জন্য মৃত্যুর দংশন নিয়েছেন। তাই অনেকেই বলা হয়েছে শারীরিকভাবে দুর্বল, তারা আগেভাগেই মারা যায়। এবং সমস্যাটা কি? কারণ তারা উপলব্ধি করে না। উপলব্ধি করা কোনো বড় জটিল শব্দ নয়। এটা শুধু মানে আপনি জানেন না, আপনি বোঝেন না যিশুতে আপনার কি আছে, আর তাই আপনারা অকাল মৃত্যুর সম্মুখীন হন। এখন বাইবেল বলে, এবং আমি এই শাস্ত্র বাক্যটি প্রতিদিন বলি, আমি এটা খুব ভালোবাসি। কিছু প্রতিশ্রুতি আছে যেগুলো আমি প্রতিদিন বলি, আর আমি এগুলো খুব সকালে বলি, শয়তান ওঠার আগেই। ঠিক আছে। এবং সেখানে বলা হয়েছে, যেন তুমি তোমার ঈশ্বর প্রভুকে ভালোবাসো, যেন তুমি তার কণ্ঠস্বর মানো, যেন তুমি তার সঙ্গে লেগে থাকো, কারণ তিনি তোমার জীবন এবং তোমার দিনগুলোর দৈর্ঘ্য। তাহলে এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে ভালোবাসো, মানো আর আঁকড়ে ধরো। সবাই বলো, ভালোবাসো, মানো আর আঁকড়ে ধরো। তারপর তিনি তোমার দিনগুলোর দৈর্ঘ্য নিয়ে কথা বলেন। আর ঈশ্বর চান না আমরা অকাল মৃত্যুর শিকার হই। সত্যি বলতে, খ্রিস্টানদের জন্য তুমি বেশ দামি। তোমার জন্য ঈশ্বরকে তার পুত্রকে দিতে হয়েছে, আর তারপর যখন তিনি তোমাকে পেয়েছেন, তখন এই পরিবর্তনের প্রক্রিয়া এক রাতেই হয় না। আমি দেখিনি তোমাদের কেউ একেবারে নিখুঁত, আর আমি নিশ্চিত তোমরাও দেখনি আমি নিখুঁত। আর তুমি বলো, হ্যাঁ, তুমি তো প্রক্রিয়ার মধ্যেই আছো। এটা স্পষ্ট। এখানে কি হচ্ছে? ঈশ্বর আমাদের পরিবর্তন করছেন যখন আমরা তার সঙ্গে চলছি। এটা কি সত্যি? তাহলে যদি একজন খ্রিস্টান ঈশ্বর তার সঙ্গে কাজ করেন, তাকে পরিবর্তন করেন, তাকে শুদ্ধ করেন, তার মনোভাব ভালো করেন, তাকে তৈরি করেন, এখানে বিশ্বাসে চলা, ওখানে বিশ্বাসে চলা, ক্রমাগত বেড়ে ওঠা, তারপর তারপর হঠাৎ অকাল মৃত্যু হয় এবং ঈশ্বর তার জন্য যা রেখেছিলেন তা পূর্ণ হয় না। এটা খুবই দামি। আমেন। আমি পরের কথাটা খুব পছন্দ করি। আমি এটা বহুবার মানুষের সঙ্গে এবং নিজের জীবনেও ব্যবহার করেছি। আর এখানেই তুমি ঈশ্বরের বাক্যকে নিজের দেহের জন্য স্বাস্থ্য হিসেবে গ্রহণ করো। আমার ছেলে, আমার কথাগুলোর প্রতি মনোযোগ দাও। আমার কথাগুলোর প্রতি তোমার কান ঝুঁকিয়ে রাখো। ওগুলোকে তোমার চোখের সামনে থেকে দূরে যেতে দিও না। ওগুলোকে তোমার হৃদয়ের মাঝখানে রাখো, কারণ যারা ওগুলো খুঁজে পায় তাদের জন্য ওগুলো জীবন এবং তাদের সমস্ত দেহের জন্য স্বাস্থ্য। এখানে স্বাস্থ্য শব্দটা ঔষধ হিসেবেও অনুবাদ করা যায়। তাই বলা হয়েছে, ঈশ্বরের বাক্য যেন তোমার চোখের সামনে থেকে দূরে না যায়। সব সময় এটা তোমার সামনে রাখো, কারণ ঈশ্বরের বাক্য তোমার দেহের জন্য স্বাস্থ্য। ঈশ্বরের বাক্য। তুমি কি কল্পনা করতে পারো? তোমার বাইবেলটা নাও, বলো, আমার বাইবেল, ঈশ্বরের বাক্য আমার দেহের জন্য স্বাস্থ্য। এটা তোমার হাতে থাকলে স্বাস্থ্য হবে না। তুমি কি আমাকে শুনছো? এটা পড়া দরকার। সবাই বলো, পড়া দরকার। এটা তোমার চোখের সামনে রাখা দরকার। এটা শোনা দরকার। নিজেকে পুরোপুরি এতে ডুবিয়ে রাখা দরকার। এখন ধরো তুমি যদি ওষুধ নিতে আর তোমার অবস্থা খুবই গুরুতর হতো, তাহলে সম্ভবত ডাক্তার তোমাকে দিনে 3 বার ওষুধ খেতে বলতেন, তাই তো? আর আমার মনে হয় আমরা ঈশ্বরের বাক্যের ব্যাপারে কখনো কখনো সিরিয়াস হই, কখনো হই না। কিন্তু যদি বাক্যই তোমার দেহের জন্য স্বাস্থ্য হয়, তাহলে প্রতিদিন এটা নেবে না কেন? আমেন। আর যদি তোমার দেহে গুরুতর সমস্যা থাকে, তাহলে কেন শুধু একবারই নেবে? এটা যেন তোমার চোখের সামনে থেকে দূরে না যায়। আমি ব্যক্তিগতভাবে জানি এটা কাজ করে, আর টেলিভিশনের দর্শকদের জন্য এটা কাজ করবে। এটা এখানে এই গির্জাতেও তোমার জন্য কাজ করবে। বাক্যকে তোমার চোখের সামনে রাখো। এটা শক্তিশালী। নম্বর 7, প্রতিটি অঙ্গকে সঠিকভাবে কাজ করতে আদেশ দাও। আমি এটা খুব পছন্দ করি। আমি এটা পছন্দ করি। কখনো কখনো মনে হয় শরীর তালমিল পাচ্ছে না, অঙ্গগুলো কাজ করছে না। ডাক্তাররা বলেন এই অঙ্গের এটা সমস্যা, ওটা সমস্যা। কিন্তু বাইবেল বলে আমরা ভয়ঙ্করভাবে ও আশ্চর্যজনকভাবে সৃষ্টি হয়েছি। ও তিনি অন্তরের অঙ্গগুলো গঠন করেছেন। এটা 139 নম্বর গীত সংহিতায় আছে। এবং তিনি বলেছেন, তিনি আমাদের মায়ের গর্ভে আমাদের ঢেকে রেখেছিলেন। তাই এখানে আমি বলতে পারি, জানো, তিনি এটা বানিয়েছেন। তাই আমি বিশ্বাস করি তিনি এটা বদলাতে পারেন
এবং তিনি সবকিছু ঘুরিয়ে দিতে পারেন এবং তিনি আমাকে একটি অলৌকিক ঘটনা দিতে পারেন। আর তুমি যখন সেই গীত সংহিতা পড়ো তখন মনে হয় ঈশ্বর আমাকে আগলে রেখেছেন যাই হোক না কেন। আজ কেউ আমাদের সঙ্গে শেয়ার করছিলেন কিভাবে একটি 4 বছরের ছোট মেয়ে তার মাকে বলল তার একটি ছোট ভাই হয়েছে, সদ্য জন্মেছে। সে বলল, আমি আমার ছোট ভাইকে দেখতে এবং তার সঙ্গে কথা বলতে চাই। তখন মা তাকে বললেন, আচ্ছা তুমি ওকে কি বলতে চাও? সে বলল, আমার খুব গুরুত্বপূর্ণ কিছু আছে, আমি ওকে জিজ্ঞেস করতে চাই। আর মা বললেন, আচ্ছা তুমি ওকে কি জিজ্ঞেস করবে? সে বলল, আমি ওকে জিজ্ঞেস করব সর্বটা কেমন, কারণ আমি ভুলে গেছি। এটা কি মিষ্টি না? আমার মনে হয় না সে উত্তর পেয়েছিল, কিন্তু ঈশ্বর তো ওকে আবলে রেখেছিলেন, তাই না? ওর একটা দেখো, প্রত্যেকটি টিউমার ও বৃদ্ধি গলে যেতে আদেশ করো। পর্বতগুলো প্রভুর উপস্থিতিতে, সমগ্র পৃথিবীর প্রভুর উপস্থিতিতে মোমের মতো গলে যাবে। আমরা টিউমার ও বৃদ্ধিগুলো চলে যেতে আদেশ করতে পারি। আমি এটা আমার নিজের জীবনে ব্যক্তিগতভাবে জানি। আমি এটা জানি কারণ আমি সারা পৃথিবীর মানুষের জন্য প্রার্থনা করেছি। আমি মনে করি সবচেয়ে নাটকীয় ঘটনাগুলোর একটি, আর আমি এটা খুব পছন্দ করি, হাঙ্গেরিতে ঘটেছিল। এটা ঘটেছিল 9 বছর আগে। আমি লোকজনকে দাঁড়াতে বলেছিলাম যাদের শরীরে বৃদ্ধি, টিউমার বা আঁচিল ছিল, কারণ আমি বিশেষভাবে বৃদ্ধি, টিউমার আর আঁচিলের জন্য প্রার্থনা করতে ভালোবাসি। কতজন দাঁড়িয়েছিল জানি না, কারণ দর্শকাসনে প্রায় 11,000 জন ছিল। কিন্তু আমি লোকজনকে বলেছিলাম তারা পরীক্ষা করে দেখে নেয় বৃদ্ধিগুলো গেছে কিনা। তখন এক লোক রক্তাক্ত রুমাল নিয়ে দৌড়ে মঞ্চে উঠে আসে। আমার কানে একটা বৃদ্ধি ছিল, সেটা বেরিয়ে এসেছে। বুঝলেন তো? তাই আমি সবসময় জানতে চেয়েছি সে লোকটা কে ছিল। আমি নিয়মিতভাবেই হাঙ্গেরিতে যাই। তাই আমি এয়ারপোর্টে যাই। আমি ডেনভারে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি লক্ষ্য করলাম এক তরুণ হাঙ্গেরিয়ান দম্পতি, তাদের সঙ্গে কয়েকজন শিশু ছিল, তারা হাসছিল। কিন্তু সে আমার কাছে এসে বলল, আপনি হয়তো আমাকে মনে রাখেননি, কিন্তু 9 বছর আগে আমি আপনাকে একটি বৃদ্ধি দিয়েছিলাম, আর আজ আমি একজন পাস্টার। ওহো, আমি ভালোবাসি ঈশ্বর কিভাবে অলৌকিক ঘটনা, বৃদ্ধি, টিউমার এসব ভালো জিনিস থেকে কতটা উপকার পান। আমেন। ঠিক আছে, চলুন এখানে আরেকটা দেখি, আর এটা হচ্ছে নম্বর 10। সব ধরনের জ্বরকে তিরস্কার করুন। এখন আমরা জানি সেই ঘটনাটি সম্পর্কে যেখানে যিশু পিতরের শাশুড়ির জ্বরকে তিরস্কার করেছিলেন। জ্বর কি? এটা সংক্রমণ, আর সংক্রমণ শরীরের জন্য ভয়ানক একটা জিনিস। আর যখন ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় তখন সংক্রমণ বেড়ে যায় এবং আমাদের আক্রমণ করে। তাই আমাদের ভালো ইমিউন সিস্টেম থাকা দরকার। আমরা ইমিউন সিস্টেম সম্পর্কে আরো বেশি শিখছি, কিভাবে আমাদের শরীরকে সামলাতে হয়। এটা কি ঠিক? তাই আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যাতে আমাদের ইমিউন সিস্টেম আমাদের জীবনের সব দিন শক্তিশালী থাকে। আপনি বলবেন, আচ্ছা কিন্তু মেরিলিন, মানুষকে তো মরতেই হবে। হ্যাঁ, মরতে তো হবেই, কিন্তু তাদের কি যন্ত্রণায় মরতে হবে? আর যখন আমি পড়ি মূসা 120 বছর বেঁচেছিলেন আর তার চোখের দৃষ্টি ক্ষীণ হয়নি, বাহ, তার স্বাভাবিক শক্তিও কমে যায়নি। কিন্তু তিনি সেই ব্যক্তি যিনি ইয়াহুবা রাফার প্রকাশ পেয়েছিলেন। আর ইয়াহুবা রাফা আমরা বলি, ওহো, উনি আমাদের চিকিৎসক প্রভু। বন্ধুরা, আমাদের স্বাস্থ্যদাতা প্রভু। তিনি 120 বছর সুস্থভাবে বেঁচেছিলেন। তারপর তাকে বাড়ি নেওয়ার সময় ঈশ্বর তাকে নিয়ে গেলেন। আমেন। কিন্তু চলুন 11 নম্বরটা দেখি। তুমি আমার যৌবন নতুন করো। তুমি বলো, আচ্ছা আমি তরুণ অনুভব করতে চাই, আমি তরুণ থাকতে চাই। যিনি তোমার মুখ ভালো জিনিসে পরিপূর্ণ করেন যাতে তোমার যৌবন ঈগলের মতো নতুন হয়। এখন এটা দেখো, যদি তোমার মুখ ভালো জিনিসে সন্তুষ্ট না হয় তাহলে তোমার যৌবন নতুন হবে না। বুঝেছ তো? তুমি চাও তোমার যৌবন নতুন হোক, কিন্তু তোমার মুখ নয়। কিন্তু যদি তুমি তোমার মুখ নতুন না করো তাহলে তোমার যৌবনও নতুন হবে না। তাই যদি সারাক্ষণ অভিযোগ করতে থাকো বন্ধুরা, তাহলে তোমার শরীর নতুন হবে না। আচ্ছা, আমি তো সব সময় এভাবেই অনুভব করি। ওহো, আমি তো সব সময় ক্লান্ত। ওহ, তাহলে তুমি তো নিচের দিকে যাচ্ছ। তুমি যদি তোমার মুখ দিয়ে ঈশ্বর যা বলেন তা বলতে শুরু করো, দেখবে তুমি নিজেকে আরো তরুণ অনুভব করবে। ঠিক আছে,
এখন আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব, আর আমি চাই তুমি আমার সঙ্গে 12 নম্বর প্রতিশ্রুতিটা পড়ো। 1, 2, 3। হে আমার প্রাণ, তুমি কেন হতাশ? আর আমার ভেতরে কেন এত অশান্তি? ঈশ্বরে আশা রাখো, কারণ আমি তাকে আবারও প্রশংসা করব। তিনি আমার মুখের আনন্দ এবং আমার ঈশ্বর। বন্ধুরা, যদি ভালো অনুভব করতে চাও, হাসতে শুরু করো। এভাবে মুখ ভার করে ঘুরে বেড়ানো বন্ধ করো। তুমি জানো, আমরা বলি, ওহো, আমি চাই মানুষ আমাকে পছন্দ করুক। তুমি জানো, আর সবকিছুই এত দুঃখের আর খারাপ। আর কখনো কখনো জানো, আমি রবিবার সকালে বাইরে যাই আর মানুষজনকে শুভেচ্ছা জানাই, আর কিছু মানুষ এতটাই। আর তুমি ভাবো, হায় রে, অবাক হওয়ার কিছু নেই যে ওরা এত বেশি অসুস্থ থাকে। তোমার হাসা দরকার। তোমার দরকার আয়নার সামনে দাঁড়িয়ে হাসার অনুশীলন করা। আর আমি তোমাকে বলছি, উষ্ণ মুখাবয়ব মানুষকে আকর্ষণ করে। আর আমি এটা বিমানে শিখেছি, কারণ আমি সাক্ষ্য দিতে ভালোবাসি। যখন আমি বিমানে উঠি আর গলিপথ ধরে হাঁটি, আমি শুধু আমার সিট নম্বর খুঁজি না, আমি হাসি। আর মানুষ কখনো কখনো তোমার দিকে এমনভাবে তাকায় যেন তুমি বোকা। কিন্তু আমি শুধু হাসি, হাসি আর হাসি। আর এয়ারপোর্ট দিয়ে হাঁটলেও হাসি। আর খুব শিগগিরই মানুষও পাল্টা হাসে। তুমি জানো, মানুষ সুখ আর আনন্দের প্রতি আকৃষ্ট হয়। ওরা কোনো দুঃখী মানুষের প্রতি আকৃষ্ট হয় না। আর তুমি নিজেকেও পছন্দ করবে না যদি সবসময় নিজেকে কুৎসিত দেখাও। তাহলে তোমার হাতটা তোমার মুখে রাখো। বল, এই মুখটা হাসার জন্যই তৈরি হয়েছে। আমেন। হালেলুয়া। এই সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে হাসো আর বলো, আজ সারাদিনে দেখা সবচেয়ে সুন্দর মানুষটা আমি। আর সম্ভবত আজ সারাদিনে দেখা সবচেয়ে সুন্দর মানুষও তুমিই হবে। আমেন। কারণ তুমি তোমার মুখাবব বিশ্বাসে রাখবে। তুমি তোমার মুখে বিশ্বাস রাখবে। তুমি তোমার কাজে বিশ্বাস রাখবে। আর বন্ধুরা, আমরা এই সময় শুয়ে পড়ে মরে থাকার ভান করব না। আমরা উঠে দাঁড়াবো, ঈশ্বরের জন্য নিজেদের গুনব এবং পরিবর্তন আসতে দেখব। আমেন। এই শিক্ষার মাধ্যমে আপনি আশীর্বাদিত হয়েছেন। ঈশ্বর আপনাদের সাথে কথা বলেছেন। আমরা উৎসাহিত, ঈশ্বর আপনার জীবনে কি করবেন তা দেখতে। আপনার এলাকার অন্যান্য খ্রিস্টান ও বিশ্বাসীদের সাথে যুক্ত হন। গুরুত্বপূর্ণ যে আমরা কমিউনিটিতে যুক্ত হই এবং খ্রিস্টের দেহের অংশ হন। রিসোর্স ও শিক্ষার জন্য মিরাকল ওয়ার মিনিস্ট্রিজ org-এ ভিজিট করুন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ রাখতে চাই, জানতে চাই ঈশ্বর কিভাবে আপনার মধ্যে মাধ্যমে কথা বলছেন, এই শিক্ষা কিভাবে ঈশ্বর ব্যবহার করেছেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন, দারুণ দিন কাটান।